নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আমার বাড়িটা প্লাস্টার হয়ে অনেক দিন পড়েছিল, কিন্তু সব কিছুই টাকা পয়সা, অর্থের প্রবলেম বা অন্য একটা সমস্যার জন্য আমার বাড়ি কমপ্লিট করা হয়নি। এইবার ভেবেছি বাড়িটা আস্তে আস্তে কমপ্লিট করব। আজকে এই যে দেখছেন মার্বেল এসেছে। আজকে মার্বেল বসানো হবে, সেই জন্য মার্বেল এসেছে। এই দাদারা মার্বেল মাথায় করে নিয়ে যাচ্ছে। মার্বেলগুলো কিন্তু খুব ভারী। আনতে আনতে একটা মার্বেল পড়ে গিয়ে ভেঙেও গেল। এই ঘরটার মধ্যে মার্বেলগুলো রাখা হচ্ছে। এই যে এইসব লাইন দিয়ে যেমন সাইজ সেই অনুযায়ী রাখছে। চলুন আমার বাড়িটা একটু আপনাদের আজকে ঘুরিয়ে দেখাই। এই বাড়িটা রাস্তা থেকে উঠে যেখানে মার্বেল নামানো হচ্ছে, এটা একটা ব্যালকনি। তারপরে এটা হচ্ছে ঢুকে একটা ঘর থেকে বেরিয়ে এটা একটা ছোট্ট ডাইনিং স্পেস। আর এই ঘরটা আগেই দেখালাম, এখানে মার্বেল যেখানে রাখা হচ্ছে। তারপর বাঁ দিকে বেরিয়ে হচ্ছে এখানটা হচ্ছে কিচেন এরিয়া, যে কিচেনেরও এখনও কিছু হয়নি। আর এটা হচ্ছে বাথরুম। একটু ঘরগুলো এখন অন্ধকার, যেহেতু লাইটের ব্যবস্থা হয়নি। এবার ইলেকট্রিকের কাজও হবে। এই ঘর থেকে বেরিয়ে মাঝখানে একটা দরজা, এই দিক দিয়ে আবার ওই যে রাস্তা দেখালাম, রাস্তা থেকে আবার এইখান দিয়েও একটা ঢোকার রাস্তা। এটা হচ্ছে আমাদের বেরোনোর রাস্তা, সিঁড়ি দিয়ে ওঠা। এই সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা বড় জানালা আছে। এই জানালা দিয়ে আমার ছোট্ট যে বাগানটা আছে সেটা দেখা যায়। এই যে পেঁপে গাছ, কুমড়ো গাছ, অপরাজিতা ফুলের গাছ দিয়ে সিঁড়ি দিয়ে উঠলাম। সিঁড়ি দিয়ে উঠতে হবে। এটা উঠে এখানে কলাপসিবল এই যে কাঠের কাজও হচ্ছে বাড়িতে প্রচুর এখন। কাঠের দরজা জানালাগুলো যেহেতু গাছ কেনা ছিল, সেই দরজা জানালাগুলো করে নিতে হচ্ছে। ঢুকে একটা ঘর, এটা একটা বেডরুমে ঢুকে আবার বাঁ দিক দিয়ে এই যে একটা ব্যালকনি আছে। এই ব্যালকনিটা রাস্তার দিকে নিচে থেকেও দেখা যায়। আর এই যে আমাদের দরজাগুলো দেখো কি সুন্দর হয়েছে। এরপর এখন পালিশ রং হবে। আচ্ছা, এখানে আমাদের বাড়িতে যে মিস্ত্রিরা কাঠের কাজ করছে, ওদের জামা কাপড় শুকোচ্ছে। আর এখান দিয়ে বেরিয়ে হচ্ছে এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। আর একটা দেখাই, এটা হচ্ছে একটা ছোট্ট জায়গা ছিল ব্যালকনিতে যাওয়ার আগে, সেটা একটা ওয়ার্ড্রপ বানানো হয়েছে। আর একটা ওয়ার্ড্রপ বানানো হয়েছে, যেটা হচ্ছে আমাদের দরজা দিয়ে ঢুকতেই ঘরে, সেটার হচ্ছে বাঁ সাইডে, ডান সাইডে পড়বে, বাঁ সাইড না। আর এটা হচ্ছে আমাদের বসার জায়গা। এখানেও একটা ওয়ার্ড্রপ করা হবে। আর এই যেটা ছাড়া বাড়ি কমপ্লিট, সেটা হচ্ছে ইনকমপ্লিট সেটা হচ্ছে ঠাকুরঘর। যেটা আমাদের একটা ঠাকুরঘর হবে। ঠাকুরঘরের পাশ দিয়েও আর একটা হচ্ছে আমাদের ব্যালকনি আছে। এটারও দরজা হয়ে গেছে। এই যে ব্যালকনিটা থেকে নিচেটা দেখা যায়। এই যে দেখো দরজাটা, দেখো এই একই দরজা। ওই ব্যালকনিতেও যেমন দরজা, এখানেও তাই। এই ব্যালকনি, এই বসার জায়গা থেকে বেরিয়ে হচ্ছে এই জায়গাটার স্পেসটা হচ্ছে, এটা হচ্ছে দোতলার কিচেনের জন্যে। এটা কিচেনের পাশে এটা হচ্ছে কমন বাথরুম। এই বাথরুমটা অনেকটা বড় হয়েছে, যেহেতু কমন বাথরুম সেটা অনেকটা বড়। আর এটার হচ্ছে বাথরুমটার উল্টো দিকে আর একটা ঘর আছে, সেটা একটা ঘর। এই ঘরে অ্যাটাচ বাথরুম আছে। এই যে এই দাদারা কাজ করছে, আর এই যে ওদের যার যন্ত্রপাতি। আর তার পাশে আবার আরেকটা বেডরুম আছে। এই যে বেডরুমে এখানেই সব কাঠগুলো রাখা ছিল, এখন সব খালি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এটা আমাদের ডাইনিং স্পেস, ডাইনিং টেবিল থাকবে। তার উল্টো দিকে একটা ছোট্ট একটা জায়গা ছিল, ওখানে আমরা একটা ঘর করে দিয়েছি। এই যে কাজ হচ্ছে, এটা কিন্তু আমার দাদা, ও কাঠের কাজ করছে। আর ওই যে দাদারা দেখলেন কাঠের ওই ঘরে রয়েছে, ওরা কিন্তু আমার বাপের বাড়ি থেকে এসেছে, ওরা থেকে কাজ করে। আর আমার দাদাও ওদের সঙ্গে আছে, যেহেতু ও কাঠেরই কাজ, ওর বিজনেসটাই হচ্ছে কাঠের। ওই জন্য ও থাকলে ভালো কাজটা হবে, ওই জন্য করছে। যেহেতু আমাদের বাড়ির কাজ ও আছে ওর সঙ্গে। আর এই দরজাটা দিয়ে আমাদের ছাদে যাওয়া যায়। এই যে সিঁড়ি দিয়ে উঠে এই দরজাটা ওই সিঁড়িটা শুধুমাত্র আমাদের একতলায় ওঠার। আর এটা হচ্ছে ওই ছাদের সঙ্গে আর একটা ঘর। এটা দিয়েও আবার এই দরজাটা দিয়েও আবার ছাদে যাওয়া যায়। আর এইটা হচ্ছে আমাদের পুরনো যে
আমাদের পুরনো সিঁড়ি, এটা দিয়ে আমরা মানে আমাদের দোতলাটায় ওঠা যেত, এখন ওটা দিয়ে আমাদের দোতলা মানে 3তলা ছাদ অবধি তোলায় ওঠা যায়। বাড়িটা কমপ্লিট হয়ে গেলে পুরো রুম ট্যুর দিয়ে দেবো। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।